সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো 4 স্টেপস অফ ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং এই বিষয় নিয়ে। সো আপনারা ইথিক্যাল হ্যাকিং, পেনিট্রেশন টেস্টিং, বাউন্টি হান্টিং, সাইবার সিকিউরিটি যা কিছুই বলেন না কেন, এই সকল কিছু কিন্তু 4টি স্টেপের মাধ্যমে কমপ্লিট করা হয়। অর্থাৎ ধরে নিন আপনি ইথিক্যাল হ্যাকিং অথবা পেন টেস্টিংয়ের কোনো প্রজেক্টে কাজ করছেন, হতে পারে সেটি ওয়েব অ্যাপ্লিকেশন, হতে পারে সেটি সফটওয়্যার, হতে পারে সেটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যা কিছু হোক না কেন এই সকল কিছুকে পেন টেস্টিং করার অথবা ইথিক্যালি হ্যাক করার যে সকল মাধ্যমগুলো রয়েছে এই সকল মাধ্যমগুলো কাজ করে 4টি স্টেপে। সো বন্ধুরা, মূলত আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইথিক্যাল হ্যাকিংয়ের এই 4 স্টেপ নিয়ে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইস, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও টু হেল্প ইউ to learn and get started in cybersecurity and ethical hacking. Do not misuse all the information shared in this video for an illegal hacking purpose. Hacking is completely illegal. On the other hand, ethical hacking and penetration testing is legal. So stay legal, stay safe. Okay. So বন্ধুরা, 4 steps of ethical hacking and penetration testing এর প্রথম যে স্টেপটি সেটি হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। এই ইনফরমেশন গ্যাদারিংকে অনেকেই রিকনেসিস অথবা রিকনও বলে থাকে, কিন্তু আমরা আজকে এই ভিডিওতে এটিকে বোঝার সহজার্থে আমরা বলবো ইনফরমেশন গ্যাদারিং। এই ইনফরমেশন গ্যাদারিং এই ওয়ার্ড থেকে কিন্তু আপনারা বুঝে নিতে পারছেন যে আসলে এই স্টেপটিতে কী করা হয়। এই স্টেপটির মাধ্যমে আপনার টার্গেট যে সকল ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ অথবা যে কোনো সফটওয়্যার, যে প্রজেক্টে আপনি কাজ করছেন না কেন, সেটির সম্পর্কে বিভিন্ন প্রকার তথ্য গ্যাদার করতে হয় অথবা বলতে পারেন তথ্য সংগ্রহ করতে হয়। অ্যাজিউম করে নিন আপনি একটি ওয়েবসাইটের উপরে পেনিট্রেশন টেস্টিং করবেন এবং সেগুলোর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট করবেন। সেই ক্ষেত্রে আপনাকে সবার প্রথমে যেটি করতে হবে, আপনার সেই ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে হবে। ইনফরমেশন বলতে বোঝাচ্ছি সেটির ডোমেন নেম, সেটিতে কয়টি সাবডোমেন রয়েছে, সেটির আইপি অ্যাড্রেস কী, সেই ওয়েবসাইটে কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে, কোন ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ হচ্ছে, সেগুলোর ভার্সন কত, এবং ওয়েবসাইটটা যে সার্ভারে হোস্ট করা আছে সেই সার্ভারে কোন অপারেটিং সিস্টেম ইউজ করছে, সেগুলোতে কোন কোন সিকিউরিটি লুপহোল আছে, কোন ভার্সন ইউজ হচ্ছে, সেই সার্ভারে যে সকল সার্ভার অ্যাপ্লিকেশনগুলো চলছে সেগুলোর ভার্সন কত, এই সকল কিছু আপনাদেরকে কালেক্ট করতে হবে এবং এটিকে বলা হয় ইনফরমেশন গ্যাদারিং। এবং এই ইনফরমেশন গ্যাদারিং করার সময় আপনাদেরকে এই ভার্সন অনুযায়ী ডিটেক্ট করে নিতে হয় এই সকল ভার্সনগুলো আদৌ ভেরিয়েবল কিনা এবং এগুলোর কোনো এক্সপ্লয়েট আছে কিনা বা এগুলোকে হ্যাক করার অথবা এক্সপ্লয়েট করার কোনো মাধ্যম আছে কিনা। সো এভাবে সকল ইনফরমেশন কালেক্ট করাগুলোকে একত্রে বলা হয় ইনফরমেশন গ্যাদারিং, অথবা অনেকেই বলে থাকে রিকনেসিস অথবা রিকন। সো এটি হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, পেন টেস্টিং এগুলোর প্রথম স্টেপ। দেন দ্বিতীয় স্টেপে থাকে আমাদের এক্সপ্লয়টেশন অ্যান্ড গেনিং অ্যাক্সেস। সো এই ওয়ার্ডগুলো যদি আপনার মানে জেনে থাকেন তাহলে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন আসলে এগুলো থেকে কি বোঝাচ্ছে। অর্থাৎ ইনফরমেশন গ্যাদারিং থেকে আপনারা যে সকল ইনফরমেশনগুলো বের করেছেন, আপনারা এর অর্থ এখন আপনি জানেন যে কোন এক্সপ্লয়েট অথবা কোন কোড ইউজ করে আপনি আপনার টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশন অথবা সার্ভারে পেন টেস্ট করলে এক্সেস পেয়ে যাবেন। সো সেই সকল কোডগুলোকে এখন প্র্যাকটিক্যালি ইউজ করে আপনার টার্গেট সার্ভার অথবা টার্গেট প্রজেক্টে আপনি যদি এক্সেস নিতে পারেন, সেটিকেই বলা হয় এক্সপ্লয়টেশন এবং গেনিং অ্যাক্সেস। অর্থাৎ এখন আপনি আপনার টার্গেট সার্ভারে অথবা টার্গেট ওয়েবসাইটের ভেতরে কমপ্লিট অ্যাক্সেস পেয়ে গেছেন এবং এটিকে বলা হবে আনঅথরাইজড অ্যাক্সেস। এবং যখন একটি কোম্পানি আপনাকে হায়ার করবে, তারা কিন্তু আপনাকে কখনোই তাদের ইউজার নেম পাসওয়ার্ডটি দিবে না, আপনাকে জাস্ট ডোমেনটি দিয়ে দিবে এবং ওয়েবসাইটটি দেখিয়ে দিবে এবং আপনাকে বাকি সব কিছু নিজে থেকে পেন টেস্ট করতে হবে। সো এর জন্য আমি এটিকে বললাম এটি হবে আনঅথরাইজড অ্যাক্সেস। কিন্তু কোম্পানি আপনাকে বলে দিবে আপনি অ্যাক্সেস পাওয়ার সাথে সাথেই কিন্তু অন্য কারো ডেটা নিয়ে, পার্সোনাল ডেটা নিয়ে কোনো প্রকার স্টাফিং করতে পারবেন না অথবা সেগুলোকে রিড করতে পারবেন না। আপনি যদি অ্যাক্সেস পেয়ে যান সাথে সাথে আপনাকে তাদেরকে রিপোর্ট করতে হবে। সো নর্মালি বাগ হান্টিংয়ের ক্ষেত্রে কিন্তু এটিই কাজ করে। আপনি যখনই অ্যাক্সেস পেয়ে গেলেন তখনই আপনি কোম্পানিকে জানিয়ে দিবেন একটি রিপোর্ট আকারে। কিন্তু পেনিট্রেশন টেস্টিং ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যখনই অ্যাক্সেস পেয়ে যাবেন, অ্যাক্সেস পেয়ে যাওয়ার পর আপনাকে পরবর্তী স্টেপে যেতে হবে, যেটিকে বলা হয় পোস্ট এক্সপ্লয়টেশন অথবা বলতে পারেন মেইনটেইনিং অ্যাক্সেস। সো নর্মালি একটি স্ক্রিপ্ট ব্যবহার করে অথবা বিভিন্ন প্রকার অনলাইনে পাওয়া যায় এমন টুলস ব্যবহার করে অ্যাক্সেস নেওয়া কিন্তু খুবই সহজ। কিন্তু একটি সিস্টেমে কিন্তু বিভিন্ন প্রকার ফায়ারওয়াল থাকে যেগুলো আপনাকে আপনার অ্যাক্সেসগুলোকে ক্লোজ করে দিতে পারবে। সো আপনাকে পোস্ট এক্সপ্লয়টেশনের মাধ্যমে কি করতে হয় অথবা মেইনটেইনিং অ্যাক্সেস এর মাধ্যমে কি করতে হয়, আপনাকে সে সকল সার্ভারে অথবা সিস্টেমে অথবা বলতে পারেন ওয়েবসাইটের ভেতরে আপনার অ্যাক্সেসকে পার্মানেন্ট করতে হয়। অর্থাৎ বলে নিতে পারেন যদি আপনি কোনো সিস্টেমে অ্যাক্সেস পেয়ে থাকেন, সেখানে আপনি একটি নিজের ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটিকে রেখে দিলেন। এভাবে করে আপনাকে আপনার অ্যাক্সেসকে মেনটেন করে রাখতে হবে। অথবা এরকম হতে পারে যে আপনি কোনো সার্ভিস রান করেছেন যার মাধ্যমে সবসময় আপনি সেই সিস্টেমে অ্যাক্সেস পাচ্ছেন, এটিকেই বলা হয় মেইনটেইনিং অ্যাক্সেস। সো আপনার যখন ইনফরমেশন গ্যাদারিং করা হয়ে যাবে, সেটির মাধ্যমে এক্সপ্লয়টেশন করা হয়ে যাবে এবং গেনিং অ্যাক্সেস হয়ে যাবে এবং আপনি সেই সার্ভারে অথবা সিস্টেম অথবা প্রজেক্টের ভেতরে নিজের অ্যাক্সেসকে মেনটেন করে রেখেছেন, এরপরে আপনার কাছে আসবে রিপোর্টিং।
এই রিপোর্টিংয়ের মাধ্যমে আপনাকে কি করতে হবে, আপনি কোথায় থেকে কিভাবে ইনফরমেশন কালেক্ট করছেন, কি ইনফরমেশন কালেক্ট করলেন, কোন টুলস ব্যবহার করলেন, কোন কমান্ড ব্যবহার করলেন, আপনার প্রজেক্টে থাকা কোন লুপহোলের মাধ্যমে অ্যাক্সেস করলেন এবং কিভাবে নিজেদের অ্যাক্সেসগুলোকে মেনটেন করে রাখলেন, কিভাবে তারা এগুলোকে সিকিউর করতে পারবে, এই সকল কিছুর সমন্বয়ে একটি ডিটেল গাইড অথবা বলতে পারেন একটি পিডিএফ ফাইল বানিয়ে যে রিপোর্টটি আপনাকে সাবমিট করতে হয় এটিকে বলা হয় রিপোর্টিং। সো মূলত বন্ধুরা এই ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং যা কিছু আপনারা বলেন না কেন, যে নামে আপনারা জানেন না কেন, এই সকল কাজগুলো করার জন্য এই 4টি স্টেপের মাধ্যমে আপনাকে সেই কাজটি সম্পন্ন করতে হবে। এবং এই 4টি স্টেপ হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং, এক্সপ্লয়টেশন অ্যান্ড গেইনিং অ্যাক্সেস, মেনটেনিং অ্যাক্সেস অ্যান্ড রিপোর্টিং। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই 4টি স্টেপ কি ইথিক্যাল হ্যাকিং এবং পেন টেস্টিংয়ের। সো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে আরও বিস্তারিত শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।